সম্মানিত ভিউয়ার্স, আপনি কি অনেক বেশি বিপদ-আপদ, বালা-মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতার মধ্যে আছেন? তাহলে আপনি সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই গোপন আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল অভাব-অনটন, দারিদ্রতা, বিপদ-আপদ, বালা-মুসিবত ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে আপনাকে সাহায্য করবেন। যেভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে এবং অনেক সাহাবা ইকরামদেরকে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি কোন সময়ে, কি নিয়মে, কতবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি এই নিয়মে সূরা ফাতিহা পাঠ করে আমল করেন, তাহলে ফেরেশতারা নিজে এসে আপনাকে টাকা দিয়ে যাবে। তবে অবশ্যই আমলটি করতে হবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে। প্রিয় দর্শক, ফেরেশতারা যে মানুষের জন্য টাকা নিয়ে আসে, এই কথাটি হাদিস দ্বারাই প্রমাণিত। পূর্বে অনেক নবী আলাইহিস সালাম এবং সাহাবায়ে কেরামগণ কোরআনের বিভিন্ন আমল করে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ পেয়েছিলেন, যা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। এক সাহাবী ঘরে প্রবেশ করার সময় সূরা ইখলাসের আমল করার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প কিছুদিনের মধ্যেই তার দারিদ্রতা দূর করে দিয়েছিলেন এবং তাকে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এছাড়াও হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গায়বীভাবে অনেক ধন সম্পদ, স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। এমনিভাবে অনেক সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন, যা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। এছাড়াও এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা সকালে ফজরের সময় মানুষের জন্য ধন সম্পদ তথা রিজিক নিয়ে আসে। আর যদি ফেরেশতারা এসে দেখে যে ওই ব্যক্তি ঘুমাচ্ছে, তাহলে ফেরেশতারা তার ধন সম্পদ তথা তার রিজিক জঙ্গলে ফেলে দিয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আর যদি ফেরেশতারা এসে দেখে যে ওই ব্যক্তি ফজরের নামাজ আদায় করতেছে, জিকির আজকার করতেছে, তাসবিহ তাহলিল পাঠ করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে এবং রিজিক বৃদ্ধির বিভিন্ন আমল ও দোয়া পাঠ করতেছে, তাহলে ফেরেশতারা তার ঘরে তার রিজিক তথা ধন সম্পদ দিয়ে যায়। সুবহানাল্লাহ। তবে এই ধন সম্পদ আপনি এমনিতে সরাসরি পাবেন না, বরং আল্লাহ তাআলা আপনার কোনো ভালো কাজের মাধ্যমে কিংবা আপনার কোনো ভালো নেক আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তাই ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে টাকা পেতে চাইলে অবশ্যই ফজরের নামাজ সহ সকল নামাজ জামাতের সহিত আদায় করতে হবে এবং বেশি বেশি দান সদকা করতে হবে ও রিজিক বৃদ্ধির যে সমস্ত দোয়া ও আমল রয়েছে সে সকল আমল করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর কোরআনের উপর কেউ বিশ্বাস রেখে আমল করিলে আল্লাহ তাআলা অবশ্যই সেই আমল কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। সুতরাং আপনারা সকল বিপদ-আপদ, বালা-মুসিবত, অভাব-অনটন, দারিদ্রতা থেকে মুক্তি পেতে পারবেন যদি আপনারা দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কোরআনের বিভিন্ন সূরা পাঠ করে আমল করেন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার আমল কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। যে কোনো রোগের জন্য এবং যে কোনো বিপদ-আপদ, বালা-মুসিবতের জন্য এই সূরার আমল অনেক কার্যকরী। এই সূরার অন্য আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, অর্থাৎ এই সূরা পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা বান্দাকে রোগ বিমার থেকে এবং যে কোনো বিপদ-আপদ, দারিদ্রতা থেকে শেফা অর্থাৎ মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরামদের একটি দল একটি কুয়ার পার্শ্ববর্তী বাসিন্দাদের নিকট দিয়ে যাচ্ছিলেন। এমন সময় কূপের পাশে অবস্থানকারীদের মধ্য থেকে এক ব্যক্তিকে সাপে কাটলেন। অতঃপর কূপের কাছে বসবাসকারীদের মধ্য থেকে এক ব্যক্তি সাহাবায়ে কেরামদের কাছে এসে জিজ্ঞেস করলেন, আপনাদের মাঝে কি ঝাড়ফুঁক করনেওয়ালা কোনো ব্যক্তি আছেন? ওই কূপের কাছে একজন ব্যক্তিকে সাপ অথবা বিচ্ছু দংশন করেছে। তখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে গেলেন। এরপর কিছু বকরির বিনিময়ে তিনি সূরা ফাতিহা পাঠ করে ঝাড়ফুঁক করলেন, ফলে লোকটি সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। তারপর তিনি ছাগলগুলো নিয়ে সাহাবায়ে কেরামদের নিকট চলে আসলেন। বুখারী শরীফ হাদিস নং 5737। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার এই আমলটি করার ফলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতে বেশি টাকা ফেরেশতারা এসে আপনাকে দিয়ে যাবে, কারণ এটা কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ফাতিহা ও ইস্তেগফারের আমল। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সূরা ফাতিহা ও ইস্তেগফারের এমন একটি বিশেষ আমল শিখিয়ে দেব
যে আমলটি করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতে বেশি টাকা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত একটি আমল। তো আপনারা কিভাবে কি নিয়মে আমলটি করবেন সেই নিয়ম সম্পর্কে ক্লিয়ারভাবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা যারা ভিডিওতে এখনও লাইক করেননি, আপনারা দয়া করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সকলেই আমলটি করতে পারবেন, ছোট বড় ছেলে মেয়ে এবং সকল শ্রেণীর মানুষরা এই আমলটি করতে পারবেন। বিশেষ করে একটু কষ্ট করে হলেও ধৈর্য সহকারে সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কারণ এই ভিডিওতে ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার সূরা ফাতিহা ও ইস্তেগফারের যে আমলটি শেখানো হবে সেইভাবে যদি না করে ভুল নিয়মে আমলটি করেন তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। আপনি যদি ভুল নিয়মে সূরা ফাতিহার এই আমলটি করেন তাহলে ফেরেশতারা কখনোই আপনাকে এসে টাকা দিয়ে যাবে না। তাই আমি যে নিয়মে বলবো শুধু সেই নিয়মেই আমলটি করিলে আপনারা ফেরেশতাদের থেকে গায়বীভাবে টাকা পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তো আপনারা সকলেই এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর এই আমলটি করার জন্য এবং গায়বীভাবে টাকা পাওয়ার জন্য সূরাটি সহিহ শুদ্ধভাবে পাঠ করতে হবে। তাই আমি এখন আপনাদেরকে সূরা ফাতিহা পাঠ করে শোনাবো। আপনারা আমার থেকে শুনে শুনে সহিহ শুদ্ধভাবে সূরা ফাতিহাটি শিখে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সম্মানিত ভিউয়ার্স, তো আশা করছি আপনারা সকলেই সূরা ফাতিহার তিলাওয়াতটি শুনেছেন। তো এখন বলে দিব ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার জন্য সূরা ফাতিহাটি আপনারা কী নিয়মে পাঠ করবেন। মনে রাখবেন, প্রথমে আপনাদেরকে এই আমলটি করার জন্য ওযু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবতেছেন এই আমলটি আপনারা কোন সময়ে করবেন এবং কী নিয়মে করবেন। চিন্তার কোনো কারণ নেই, সেই সম্পর্কেও আমি আপনাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য আপনারা প্রথমে ওযু করে পাক পবিত্র হয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র জায়গায় যাবেন। এর জন্য আপনি ঘরে কিংবা মসজিদে যে কোনো জায়গায় যেতে পারেন, তবে অবশ্যই জায়গাটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপর আপনারা সেই জায়গায় গিয়ে বসবেন। অতঃপর কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করবেন। আমি আপনাদেরকে যে দুরূদ পাঠ করে শোনাবো সেই দুরূদটি আপনাদেরকে পাঠ করতে হবে এবং আমি যে ইস্তেগফারটি পাঠ করব আপনাদেরকেও সেই ইস্তেগফারটি পাঠ করতে হবে। আর আমলটি আপনারা সবাই করতে পারবেন। যাদের অনেক টাকার প্রয়োজন আছে তারাও করতে পারবেন এবং যাদের অনেক টাকা আছে তারাও করতে পারবেন। আর যদি সম্ভব হয় আমলটি করার জন্য জায়নামাজ বিছিয়ে নেবেন এবং তার উপরে বসে আমলটি করার চেষ্টা করবেন। তবে জায়নামাজটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেদিকেও লক্ষ্য রাখবেন। আর যদি কারো বাসায় জায়নামাজ নাও থাকে তাহলেও সমস্যা নেই, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র একটি জায়গায় বসে আমলটি করবেন। আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে কিবলামুখী তথা পশ্চিম দিকে হয়ে বসতে হবে, অন্য কোনো দিকে ফিরে বসলে হবে না। তারপর সূরা ফাতিহাটি পরে আমল করার যে নিয়ম রয়েছে সেই নিয়মটি মেনে আমল করতে হবে। আপনাদেরকে প্রথমত যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে সূরা ফাতিহাটি সহিহ শুদ্ধভাবে সঠিকভাবে পাঠ করতে হবে। যদি আপনারা ভুল উচ্চারণ করে পাঠ করেন তাহলে কিন্তু হবে না। তাই আমি যে সূরা ফাতিহা তিলাওয়াত করেছি সেখান থেকে শুনে শুনে সহিহ শুদ্ধভাবে সূরা ফাতিহাটি শিখে নেবেন। যদি আপনারা ভুল উচ্চারণ করেন তাহলে কিন্তু কখনোই এই আমলটি করার ফলে ফেরেশতারা এসে আপনাকে টাকা দিয়ে যাবে না। প্রিয় দর্শক, এই আমলটি করতে হলে সূরা ফাতিহা কতবার পাঠ করতে হবে সেই সম্পর্কে জানার আগে আপনারা জেনে নিন সূরা ফাতিহা পাঠ করার পূর্বে প্রত্যেকবার কিন্তু আপনাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে এবং শেষে আমিন বলতে হবে। তো আপনারা যতবারই সূরা ফাতিহা পাঠ করবেন ততবারই প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম এবং শেষে আমিন বলে নেবেন। আর সূরা ফাতিহার এই আমলটি করার পূর্বে অবশ্যই আপনাদেরকে কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে কোনো আমল বা কোনো দোয়াই আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। আল্লাহ তাআলা সেই আমল অথবা সেই দোয়া কবুল করেন না। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
বান্দার দোয়া ও আমল আল্লাহর দরবারে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ না করে। অর্থাৎ যে কোনো আমল ও দোয়ার পূর্বে এবং শেষে দুরূদ শরীফ পাঠ না করা হলে সেই দোয়া বা আমল আল্লাহর দরবারে পৌঁছায় না, তা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। তাই অবশ্যই আমাদেরকে এই আমলটি করার পূর্বে একটি বিশেষ দুরূদ শরীফ পাঠ করতে হবে, আর আমলটি অবশ্যই দৃঢ় বিশ্বাস নিয়ে করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত ও পুরস্কার রয়েছে। ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা কী পরিমাণ খুশি হয় তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে কি কি পুরস্কার দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে ঈমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সুতরাং আমরা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাই আমাদেরকে সর্ব অবস্থায় সব সময় আমাদের দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হলে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। আর আল্লাহ তাআলা বান্দার এই তাকওয়া, বান্দার এই আল্লাহভীতি অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছে। কিন্তু সে মৃত্যুবরণ করার পূর্বে তার সন্তানদেরকে বলেছিলেন, আমি যখন মারা যাব তখন তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে এবং আমার শরীরের পুরা ছাইগুলির অর্ধেক অংশ ছালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে, আর বাকি অর্ধেক অংশ ছালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে, যাতে করে আল্লাহ তাআলা আমাকে না পায়। কারণ আল্লাহ তাআলা যদি আমাকে পেয়ে যান তাহলে এমন শাস্তি দিবেন যে শাস্তি আল্লাহ তাআলা পৃথিবীর আর কাউকে দেননি। আমি জীবনে কোনো ভালো কাজ করিনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছি। ঠিক ওই ব্যক্তির কথা মতোই তার মৃত্যুর পরে তার সন্তানেরা তার শরীরটাকে পুড়িয়ে ফেললেন। অতঃপর তার শরীরের পুরা ছাইগুলির অর্ধেক অংশ ছালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিলেন, আর বাকি অর্ধেক অংশ ছালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকে হুকুম দিলেন, হে সাগর, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। সাগর আল্লাহর কথা মতো তাই করলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম দিলেন, হে জমিন, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। জমিনও আল্লাহর হুকুম মতো তাই করলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় অংশকে একত্রিত করে তাকে জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, কেন তুমি এরূপ করেছো? সে ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি কেন এরূপ করেছি এটা আপনি ভালো করেই জানেন। একমাত্র আপনার ভয়ে, আপনার আযাবের ভয়ে আমি এরূপ করেছি। হে আল্লাহ, আপনি তো আমার এই মনের খবর ভালোভাবেই জানেন। অতঃপর তার এই ভয়, তার এই তাকওয়া আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হলেন যে আল্লাহ তাআলা সাথে সাথে তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বুখারী শরীফ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা বান্দার তাকওয়া, বান্দার আল্লাহভীতি, বান্দার তাওবা ইস্তেগফার এতটা পছন্দ করেন, এতটা ভালোবাসেন। আল্লাহু আকবার।
এমনকি ফেরাউনের মতো এমন নিকৃষ্ট ব্যক্তিও যদি মৃত্যুর পূর্বে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিত, আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করত, ক্ষমা প্রার্থনা করত, তাহলে সাথে সাথে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতেন। কিন্তু ফেরেশতারা তাকে আর সেই সুযোগ দেয়নি। ফেরেশতারা তার মুখের মধ্যে কাদামাটি ঢুকিয়ে দিয়েছিলেন যাতে করে সে আল্লাহকে ডাক দিতে না পারে। সুতরাং আমরা তো ফেরাউনের চাইতে বেশি গুনাহ করিনি। আমরা যদি খাস দিলে আল্লাহকে ডাক দিই, আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা, আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা না করা, এমনকি অন্য কারো কাছে নিজের সমস্যার কথা না বলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে ব্যক্ত করে তখন তার সে অভাব পূর্ণ হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর কাছে তার অভাব ও সমস্যার কথা বলে, অচিরেই আল্লাহ তাআলা তাকে মুখাফিক্ষি করে দেন, অর্থাৎ তার দারিদ্রতা ও অভাব অনটন দূর করে দেন। হয় সেটা তার দ্রুত মৃত্যুর মাধ্যমে অথবা তাকে দ্রুত ধনী করার মাধ্যমে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে এবং রিজিক বৃদ্ধি হওয়ার বিভিন্ন দোয়া ও আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি কোন সময়ে আপনারা করবেন এবং কী নিয়মে করবেন, কতবার সূরা ইখলাস ও ইস্তেগফার পাঠ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি যে কোনো দিনই করতে পারবেন, তবে অবশ্যই আমলটি করতে হবে সকালে ফজরের নামাজের পরে অথবা রাতে ঘুমানোর পূর্বে। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য আপনাকে অবশ্যই ফজরের নামাজ, জোহরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। আপনি নামাজ না পড়ে যত আমলই করেন না কেন, আপনার এই আমলের কোনো দাম নেই, আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য হবে না। তাই অবশ্যই আপনাকে ফরজ নামাজগুলি জামাতের সহিত আদায় করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এশারের পরে আপনারা যদি এই আমলটি করেন তাহলে প্রথমে আপনারা 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। ওই 2 রাকাত নফল নামাজের মধ্যে 2 সিজদার মাঝখানে একটি বৈঠক আছে। সেই বৈঠকের মধ্যে আপনারা একটি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। অতঃপর আপনারা নামাজ শেষ করে আরও একটি ইস্তেগফার পাঠ করবেন। সেই ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াওয়াসি'লি ফি দারি ওয়াবারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি 25 বার পাঠ করবেন। এরপর আপনারা আরও একটি ইস্তেগফার 3 বার পাঠ করবেন। সেই ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপর আপনারা একটি দোয়া পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। এই দোয়াটি আপনারা 3 বার পাঠ করবেন। এরপর আপনারা একটি দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই দুরূদ শরীফটি 100 বার পাঠ করবেন। এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনি আল্লাহ তাআলার নিকট যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।